দর্শকের অন্তর বা পালস বুঝে কথা বলতে হবে। মূল কথা হচ্ছে আপনার দর্শকের ক্ষুধা আপনাকে বুঝতে হবে। আপনার দর্শকের ক্ষুধা আপনাকে বুঝতে হবে। যদি আপনি ওই ক্ষুধা বুঝে তাকে ওই রকম ভাবে খাবার প্রোভাইড করতে পারেন, তাহলে তার কাছে আপনি হিরো হবেন। তার কাছে আপনি গুছিয়ে কথা বলতে পারা একজন ব্যক্তি বলে বিবেচিত হবেন। যেটা আমরা একটু আগে বলছিলাম যে যারা আপনার ওই উচ্চ ভাষাগুলো বুঝবে না, তাদের কাছে যেমন আপনি ঠিক ভালো কোনো কথক হতে পারবেন না, ওই একই রকম ভাবে যখন আপনার দর্শকরা হবেন উচ্চ শিক্ষিত মানুষ, তখন আপনি নিম্ন অ্যাঙ্গেলের কথাবার্তা বললে তাদের কাছেও কিন্তু আপনি ওই জিনিসটা পেয়ে বসবেন না বা পাবেন না। এখন আমরা যেটা এখানে বলছিলাম যে আপনার দর্শকের অন্তর বা পালস বুঝে কথা বলতে হবে। এই ধরেন এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সবাই প্রিপারেশন নেবে, তাই নয় কি? এখন আপনার ছোট ভাই কিংবা আপনার ছোট কোনো আহ, নিকটাত্মীয় অথবা আপনার অনুজ যে কেউ, এখন তাকে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। এখন তাহলে কি করতে হবে? সে কোন জিনিসটা চাচ্ছে, সে আসলে কি চাচ্ছে, তার কি দরকার, তাকে আপনি ওই জিনিসটা বোঝান। তাকে আপনি বোঝান যে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়লে অথবা তোমার বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হলে তোমার এই এই অপরচুনিটি গুলো আছে, তোমার এই এই সুযোগগুলো আছে, তুমি এই এই জিনিসগুলো করতে পারবে, তোমার কাছে এই সুযোগগুলো এখন দৃশ্যমান। কিন্তু তুমি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ না করো, তাহলে সামনে তোমার এই সুযোগগুলো আর থাকছে না। এইটা হচ্ছে আপনার ওই দর্শকের চাহিদা, আপনার ওই দর্শকের একটা আকাঙ্ক্ষার জায়গা। এরপরে ধরেন আপনি একটা পাবলিক স্পিক স্পিক দিচ্ছেন। এখন আপনার ওই স্পিচের মধ্যে আপনার দর্শকের সারিতে যারা বসে আছেন, তাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট এইরকম যাদের অনার্স, মাস্টার্স, স্নাতক, স্নাতকোত্তর শেষ হয়ে গেছে। এখন তারা চাকুরি বাকুরির জন্য পড়াশোনা করছেন। তার মানে এই আপনার এই রকম অডিয়েন্সের চাহিদাটা কি হবে? যে একজন বেকার ছেলের অথবা একজন বেকার যুবকের কি কি সমস্যা হতে পারে, কি কি প্রবলেমগুলো তারা ফেস করতে পারে, এইটা হলো তাদের মেইন একটা ক্ষুধার জায়গা। এখন আপনি যদি আপনার ওই দর্শকের ওই পালস অ্যাটাক করতে পারেন যে আসলে আমিও এক সময় আপনাদের মতো বেকার ছিলাম, আমারও এক সময় অনার্স মাস্টার্স শেষ হওয়ার পরে নির্দিষ্ট কোনো চাকরি বাকরি করতে পারেনি ভাই, সত্যিই বলছি ওই অবস্থাটা খুব কঠিন, যে অবস্থাটা আপনি এখন অতিবাহিত করছেন। এইখানে আপনি আপনার পিতার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইতে পারবেন না, আবার আপনি চলতেও পারবেন না আপনার প্যাসিভ ইনকাম না থাকার কারণে। সবকিছু মিলিয়ে কঠিন একটা মুহূর্ত পার করছেন আপনারা। এই যে যখন আপনি এরকম ভাবে আপনার ওই অডিয়েন্সকে বলবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি তারা আপনাকে গ্রহণ করবেন। মোট কথা হচ্ছে যখন আপনি দর্শকের পালস বুঝে দর্শকের অন্তর বুঝে কথা বলবেন, তখন আপনার অবশ্যই এই জিনিসটা বেশ উপকারে আসবে।